ক্যাফে গ্রোথ সিরিজ ডে 21। সো হ্যালো এভরিওয়ান, আমি পাপিয়া আর আমার সুকান্তনগরে একটা ক্যাফে রয়েছে যার নাম ভূত ক্যাফে। লাস্ট ভিডিওতে বলেছিলাম যে সুইগি জোম্যাটোর সঙ্গে যদি আমরা ছোট ব্যবসায়ীরা যুক্ত হই তাহলে লাভটা অনেক ক্ষেত্রে আছে। যেমন আমি একজনের কাছে শুনেছিলাম যে আমি যখন অনবোর্ডিং করব আর আমার এরিয়া যদি অনেকটা লার্জ হয় তাহলে সেক্ষেত্রে আমি অনেকজনের কাছে পৌঁছে যেতে পারবো এই ফুড অ্যাপগুলোর মাধ্যমে, যেটা অন্য কিছুতে সম্ভব নয়। তাই বলতে গেলে একদিক দিয়ে সুবিধাই হয় এগুলো ইউজ করতে পারলে ঠিকঠাকভাবে। আর আমাদের ছোট ব্যবসায়ীদের কি হয়, কাস্টমারের রেঞ্জটা অনেকটা বাড়ানো যায় এর ফলে। আর একটা জিনিস হয়, সেটা হচ্ছে কি আমি যখন অ্যাপটা খুলছি আমার আশেপাশে অনেকে আছে যে নিয়ার রেস্টুরেন্ট সার্চ করে, তো তখন যদি কাছাকাছি আমার রেস্টুরেন্টে যদি অনবোর্ডিং থাকে তাহলে সেটা আগে সাজেস্ট করে সুইগি জোম্যাটো। তো সেক্ষেত্রেও আমরা প্রায়োরিটাইজ হতে পারি। তো একদিক থেকে বলতে গেলে এটা খুবই ভালো কাস্টমার বাড়ানোর জন্য আর ক্যাফে বা রেস্টুরেন্টে সেল বাড়ানোর জন্য। আর প্যাকেজিংটা খুবই ইম্পর্ট্যান্ট সুইগি জোম্যাটো ইউজ করলে, কারণ কাস্টমার সবসময় চায় যে যখন ডেলিভারি হয় তখন ফুডটা যেন ঠিকঠাক থাকে, মানে ফ্রেশ থাকে আর ঠিকঠাক অবস্থাতেও থাকে। তাই বলতে গেলে এই পার্টটাও খুব ইম্পর্ট্যান্ট সুইগি জোম্যাটো ইউজ করলে। প্যাকেজিংয়ের পার্টটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, তো সেটার দিকেও খেয়াল রাখতে হবে। যদিও সেটা একটু খরচা সাপেক্ষ, তাই সব দিক থেকে ম্যানেজ করে যদি হিসাব মতো সুইগি জোম্যাটো ইউজ করা যায় তাহলে খুব ভালো। আর নয়তো নিজের রেঞ্জের মধ্যেই কাস্টমার বাড়ানোর চেষ্টা করা উচিত। ব্যাস এইটুকুই। আজকের মতো ভিডিওটা এই অবধিই থাক, কাল আবার আসবো। টাটা।